গুড মর্নিং গাইস। তো ভিডিওটা যদিও রাত্রে আমি পোস্ট করেছি সকালবেলা, তাই গুড মর্নিং দিয়েই বললাম, শুরু করছি। সুপ্রভাত সবাইকে। তো তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 19 তারিখের রাত্রিবেলার ভিডিও, যেখানে আমি আর আমার বড় বোন তিয়া, যার ভালো নাম তানিষ্কা, তো আমরা দুজন মিলে গেছিলাম আমার ছোট্ট বোনের জন্য একটা কেক আনতে। কারণ ও খুব এক্সাইটেড, ওর 20 তারিখে জন্মদিন। তো আমরা মিড নাইটে কেক কাটবো এটাই ডিসাইড করি, এবং তারপরে হেঁটে হেঁটে দুজন মিলে জগন্নাথপুর বাজার যাই। যেহেতু টোটো হেঁটে চলে এসেছি, তো একটা টোটো নেই। টোটো যাওয়া পেয়েছি, বলছে এটা আমরা যাব, হ্যাঁ, ভাড়াতে। তো চলো চেকপোস্টে গিয়ে হয়তো পাবো। এই ক্লিপে আমার বোন বলছে যে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি অ্যাটলিস্ট, কারণ খুব দুঃখজনক ব্যাপার, কিছু করার নেই। কারণ এই যে দেখিয়ে দিল আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু পাইনি আমরা টোটো। আর এই যে গাইজ, আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি বটতলা। ওকে, তো এখন আমরা যাবো মিও আমরে ফার্স্টে কেক নিতে, কম দামি। বেশ মুখটা পুরো বাজে আছে বলে কম দামি, কারণ কালকে আবার কেক কাটবে, তো সেই কারণে চলো। আমার কাছে কাছে বলা ছিল গাইজ, ও কেক কিনতে এসে আগে নিজেই পেস্ট্রি খাচ্ছে, তারপর হাত দিয়ে চামচ রেখে। অনেকটা তুলেছি। আরে নিচটা তো সরা। কি ভাই ঝিলি ঝিলির মতন ভালো দাদা রয়েছে। তো গাইস, আমরা কেকটা নিয়ে নিয়েছিলাম। তো নেওয়ার পরে আমি আর বোন এই রোডের ওপারে যাব, কিছু জিনিস কিনবো জন্মদিনের। রোডের ওপারে একটা কাকু বসে দোকান নিয়ে, মানে সব কিছুই পাওয়া যায়, স্নো স্প্রে থেকে শুরু করে কালার, যেটা স্প্রে বলে, অনেকটা ফিতের মতন, রিবনের মতন। তো সব কিছু এই যে ঠিক এই দোকানটা হচ্ছে ঠিক মিয়ামারের অপোজিটে। তো অনেক কিছু আছে। তো আমি এখান থেকে বেছে বেছে এখন ভাইরাল ক্যান্ডেল, যেটা একটু তেরা ব্যাকা, আমি ঠিক নাম জানি না। তোমরা দেখতে পাচ্ছ পার্পেলটা, তো ওইটাই আমি একটা পুরো সেট নিয়ে, একটা বেলুন নিই, সেল নিই, হ্যাপি বার্থডের লেখাটা নিই, আরও আই থিঙ্ক আরও কিছু নিয়েছিলাম, মনে এখন ঠিক সাডেন মনে পড়ছে না। তো তারপরে এরকম ইয়ার্কি মারতে মারতে বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। আর তার সাথে গিয়ে যদি ডলও কিনতে হবে, পুতুল কিনতে হবে আমাদের যেতে যেতে রাস্তায়। তো ওই জন্য আমি একটা দোকানে কথা বলে এসেছিলাম, যে এই দোকানটা গাইজ মানে খুব ভালো, আমাদের এই দোকানটাতে নতুন হয়েছে, বাট সমস্ত কিছু আছে, এমন না যে কিছু নেই, সমস্ত কিছু তোমার যেটা চাই সেটাই অ্যাভেলেবেল থাকবে এখানে গাইজ। তো তোমরা আসবে, স্টোরে নিশ্চয়ই এসো। আই থিঙ্ক তোমাদের সবার উপকার হবে। তো আমরাও বোনের জন্য এটা নিচ্ছি, দেখো প্যাকিং করছে কাকু। আর যেহেতু আমি বুট পরেছিলাম তাই আমি ভিতরে ঢুকিনি, আর বোন যেহেতু স্লিপার পরে গেছিলো ও ভিতরে কমফোর্টেবল ছিল। হ্যাঁ, আর ও লাস্টে বললো প্রিয়াঙ্কাদি তোকে আমি দেখাই। তো তারপর আমরা না হয়ে গেছে প্রায় 10টা, রাত্রি বেজে গেছে। তো তাড়াতাড়ি করে আমরা বাড়ির থেকে রওনা দিই। আর এই রাস্তার মধ্যে ও কী শুরু করেছে তোমরাই দেখো। ও বলছে যে আমি দৌড়াবো, তো আমি বলছি কেন দৌড়াবি, কেন? বলছে না আমি দৌড়াবো, ফাঁকা রাস্তা। তো এই স্কুটিটার ওয়েট করছিলো, যে স্কুটিটা গেল, ব্যাস পাগলামি শুরু। আবার ওই সাইডে গিয়ে যখন কী করবে, সার্বিয়ান লেডি করবে, দেখুন। ওর জাস্ট মানে কি বলবো। তারপর আমি বললাম নে তাহলে আমার একটা ক্লিপও নিই নে, আমিও একটু পাগলামি করছি। বাট তো গাইজ দাঁড়িয়ে যা। তো গাইজ, আমরা এখন চলে এসেছি বাড়িতে, পুকুর পাড়ে আছি, বাড়ি যাচ্ছি। তো আজকে এই ভিডিওটা এই অবধি দেখবো, আর কেক কাটার ভিডিওটা আমরা নেক্সট ভিডিওতে আনবো। তো হেঁটে হেঁটে গেছিলাম অনেকদিন পরে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।